আমি বিষ্ণু রয় করবি হাউস বিল্ডার্স থেকে আজকে দেখাবো বাইফার্কেট স্টেয়ারের সেকশন। তো প্রথমে আমরা প্ল্যানটা দেখছেন, প্রথমে আমরা এক্সেল ইন্টার নেব এবং এক্সেল ইন্টার নেওয়ার পর সেই কনস্ট্রাকশন লাইনটাকে সিলেক্ট করে আমরা প্রতিটি প্ল্যানের প্রতিটি জায়গায় দেব। আমি পূর্বে আপনাদের জিওমেট্রিক্যাল স্টেয়ার, বাইফার্কেট স্টেয়ার দেখানো হয়েছে। তো এরপরে যেই আমরা স্টেয়ারটা নিয়ে আসবো সেটা হচ্ছে অফ অ্যান্ড নিউরাল স্টেয়ার এবং ওয়ান ওয়ে স্টেয়ার। আপনাদের আমি মোট মিনিমাম 5টি সিঁড়ি নিয়ে ধারণা দিব। তো হয়ে গেল আমাদের। এখন আমরা একটা লাইন নেব, এল ইন্টার। এটাকে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করলাম, 10 ফিট দিব, যেহেতু আমাদের রুমটা আমাদের হাইট 10 ফিট হয় তাই আমরা 10 ফিটই দিব। এবার আমরা ট্রিম করব, টিআর ডবল ইন্টার। ওকে, ট্রিম হয়ে গেল। এবার আমরা এল ইন্টার নিয়ে 5 নেব। আমরা অবজেক্টটা সিলেক্ট করলাম ও সোনা 5 ফিট দিব, 5 ফিট উপর থেকে হবে, মানে আমাদের এটা তো 5 ফিট উপরে আমাদের আরেকটা দুই পাশে যাবে। এখানে ল্যান্ডিং হওয়ার ফলে দুপাশে তখন যাবে, এখানে একটা ল্যান্ডিং হবে, এজন্য আমরা 10 নিচ্ছি। আপনারা দেখছেন যে 10-10 করে নেওয়া হচ্ছে। ওকে, অপোজিট পাশে এল ইন্টার নিয়ে 10-6 করে নেব। আমাদের ডগলেট সিঁড়ি, আপনারা যেই ডগলেট সিঁড়িটা দেখেছেন স্যাম সিঁড়ি, শুধু এটার 5 ফিট হাইটে হবে, 5 ফিট হাইটে ল্যান্ডিং হবে, ল্যান্ডিং হওয়ার পরে দুপাশে চলে যাবে, দুই দিকে, সেটাই। ওকে, এবার আমরা এগুলোকে তুলে দেব। ইরেজ করব, ইরেজের শর্টকাট কমান্ড হচ্ছে ই ইন্টার। আপনারা যখন কাজ করবেন অবশ্যই শর্টকাট কমান্ড ব্যবহার করবেন, তাহলে তাড়াতাড়ি কাজ হবে। ই ইন্টার। ওকে, এবার আমরা এটাকে ও ইন্টার করলাম, 10 ফিট পর পরে নেব, 10 ফিট না 10 ইঞ্চি পর পর। আমরা যদি অবজেক্টটাকে সিলেক্ট করার পর এম ইন্টার করি, আপনারা যদি ডগলেট সিঁড়িটাতে দেখেন তাহলে যে আমরা তাড়াতাড়ি যেটা নিচ্ছি 10 পর পর, এটা সেখানে সেই কমান্ডটা সম্পর্কে বলা হয়েছে। আমরা এবার লাইন নেব, এপাশেও লাইন নেব। ওকে, আমরা এখান থেকে এটাকে এখানে লাইন নিলাম। আমরা এবার ল্যান্ডিং এর কাজ করব। এটা ওসন অফ দিয়ে আমরা 2 ফিট 8 নিলাম উপরে, এটাও 2 ফিট 8 নেব উপরে। ওকে, এটাকে ওসন অফ করলাম, 3 নিলাম, এটাকেও 3 নেব। অবজেক্টটাকে কপি করব, সিলেক্ট করার পরে কপি করলাম। অপোজিট পাশে এটাকে কপি করব, মুভ করলাম, একটু নিচে নামালাম। ওকে, লাইন নিলাম। আমরা এমন করে লাইন নিব, এগুলোকে ট্রিম করব।
কপি করলাম এবং এই কোণে সিলেক্ট করলে আপনাদের সব জায়গায় আমরা যেখানে বসাতে চাচ্ছি সেখানে বসাতে পারবো। অপোজিটে হুবহু একই রকমের নিব, এগুলো 2 ইঞ্চি পর দিব। তারপর এগুলো ট্রিম করব প্রতিটাই। আপনারা প্ল্যানে যত খাটবেন তত সুন্দর হবে। এবং এবারে এক্সট্রুড করলাম আমরা, ও স্ন্যাপ করব, এটাকে আমরা পাস দিব।